সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করব। ক্লাসটিকে এমনভাবে সাজিয়েছি, আশা করি একটি ক্লাসেই তোমাদের প্রোনাউন রেফারেন্সের সমস্যাগুলো সমাধান হবে। এরপরেও তোমরা কোনো রকম সমস্যা অনুভব করলে আমার মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তো চলো দেরি না করে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রোনাউন রেফারেন্স পরীক্ষায় আসে ৮ নাম্বার প্রশ্নে। একটি প্যাসেজের মধ্যে 5টি প্রোনাউনে ভুল থাকবে যা তোমাকে কারেক্ট করতে হবে। একটি প্যাসেজ থাকবে আর সেই প্যাসেজের মধ্যে 5টি প্রোনাউনে ভুল থাকবে, যে প্রোনাউনগুলো তোমাকে ইনকারেক্ট থেকে কারেক্ট করতে হবে। তবে এখানে কখনো কখনো 4টি প্রোনাউনও থাকে, কখনো কখনো 6টি প্রোনাউনও থাকে। এক্সাক্ট 5টা থাকার সম্ভাবনা সবথেকে বেশি, কিন্তু 4টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। মার্কস হচ্ছে 5। এটি ইংরেজির দ্বিতীয় আরেকটি গ্রামার, যেটিতে 5টিতে 5টি থাকে। এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 5টিতে 5টি থাকে। এছাড়া সবগুলোতেই 10টায় 5 মার্কস থাকে, কিন্তু এটাতে 5টা প্রোনাউনকে তোমাকে ইনকারেক্ট থেকে কারেক্ট করলেই 5 মার্কস। প্রোনাউন রেফারেন্সে 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য অবশ্যই তোমাকে নিম্নলিখিত রুলসগুলোকে অবশ্যই তোমাকে মুখস্থ থাকতে হবে। আমরা আজকে 3টা রুলস নিয়ে আলোচনা করব, আশা করি এতেই কভার হবে। এবং উত্তর করার সময় তোমাকে প্যাসেজ থেকে প্রোনাউনগুলোকে চিহ্নিত করতে হবে, তারপর এর থেকে ইনকারেক্টগুলোকে কারেক্ট করতে হবে। আমরা যেহেতু প্রোনাউন পড়তেছি, তাই আমরা যখন প্রিপোজিশন পড়ি, আমরা প্রিপোজিশন নিয়ে কাজ করি। আমরা যখন ভার্ব পড়ি তখন আমাদেরকে ভার্ব নিয়ে কাজ করতে হয়। এখন আমরা প্রোনাউন রেফারেন্স পড়ব, তাই আমাদেরকে সবসময় প্রোনাউনকে নিয়ে কাজ করতে হবে। আর প্রোনাউন কি? যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয়ে থাকে প্রোনাউন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্যাসেজের মধ্যে থেকে কোন কোনটি প্রোনাউন আছে সেগুলোকে চিহ্নিত করতে হবে। এরপর এর মধ্যে থেকে যে 5টি প্রোনাউনে ভুল আছে সেগুলোকে আমাদেরকে সঠিক করতে হবে। আর অবশ্যই বিগত বছরের বোর্ড কোশ্চেনকে প্র্যাকটিস করতে হবে। তাই আমরা একাধিক বোর্ড কোশ্চেনকে আমরা প্র্যাকটিস করব। আমরা সবগুলো বোর্ড কোশ্চেন দেখব। প্রোনাউন রেফারেন্স করার সময় আমরা প্যাসেজের মধ্য থেকে প্রোনাউনকে চিহ্নিত করব এবং তার আগে প্রোনাউনকে চিনতে হবে। আমরা যদি প্রোনাউনকে না চিনি তাহলে আমরা প্রোনাউনকে চিহ্নিত করতে পারবো না। আমাদের 3 প্রকার প্রোনাউন লাগবে, একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কে? সাবজেক্ট প্রোনাউন হচ্ছে সেই সকল প্রোনাউন যা সাবজেক্টে আকারে ব্যবহৃত করে, হি, শি, ইট, দে, ইউ, আই এবং উই। আর অবজেক্ট প্রোনাউন হচ্ছে সেগুলো যা সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন হিম, হার। ইটের অবজেক্ট প্রোনাউন ইট, দে, দেম, ইউ, আই এর অবজেক্ট প্রোনাউন মি এবং উইর আস। পজিটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যেগুলো কোনো কিছুর মালিকানা বা স্বত্বাধিকারী বোঝায়, অর্থাৎ কোনো কিছুর মালিক। এই পজিটিভ প্রোনাউন বসে একটি নাউনের পরিবর্তে, যেমন দিস ইজ হিজ হাউস, এটি তার বাড়ি। দিস ইজ দেয়ার হাউস, এটা তাদের বাড়ি। সো এটা তার বা তাদের সত্ত্ব বা মালিকানা বোঝাইতে এই পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আর এটা বসে সবসময় নাউনের পরিবর্তে। পজিটিভ প্রোনাউনগুলো দেখি, হিজ, হার, ইটস, দেয়ার, ইয়োর, মাই এবং আওয়ার। দেখো ইটের সাথে কিন্তু ইটস নাই, এখানে ইটস হলেও অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় না। আমরা যখন প্রোনাউন রেফারেন্স করব তখন প্যাসেজের মধ্যে থেকে এর কোনটা কোনটা আছে এবং কোথায় কোথায় আছে সেগুলোর নিচে আমরা আন্ডারলাইন করব, চিহ্নিত করব, আলাদা করব। আমরা দেখব 8 থেকে 9টা পাবো এবং তার মধ্যে থেকে আমাদের 5টিতে ভুল আছে, সেই 5টিকে চিহ্নিত করে ভুলগুলো থেকে সঠিক করব। তো মূল যে 3টা রুল তাতে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, সিঙ্গুলার এবং প্লুরাল 3টা জিনিস। ইট বা ওয়ানের প্লুরাল হচ্ছে দে, ইটের প্লুরাল দে। ওয়ান কোথাও থাকলেও তার প্লুরাল ফর্ম করতে হলে আমাদেরকে দে ব্যবহার করতে হবে। দিস এর প্লুরাল দিস এবং দ্যাট এর প্লুরাল হচ্ছে দোস। এগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হবে। তো দেখো, আনক্লিয়ার প্রোনাউন করতে বা প্রোনাউন রেফারেন্স করতে যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রোনাউন রেফারেন্সে ভুল থাকে 2 ধরনের, ডাইরেক্ট মিস্টেকস এবং আরেকটি হচ্ছে কনফিউশন। ডাইরেক্ট মিস্টেক মানে সরাসরি মিস্টেক,
কোনগুলো একটু দেখি। এই ধরনের ভুলের ক্ষেত্রে সরাসরি প্যাসেজের হি এর জায়গায় শি, শি এর জায়গায় ইট, ইটের জায়গায় দে, এই ধরনের সরাসরি ভুল থাকবে। হি এর জায়গায় শি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মেয়েদের প্রোনাউন থাকবে, মেয়েদের জায়গায় ছেলেদের প্রোনাউন থাকবে। ব্যক্তিকে বস্তু হয়ে যাবে, বস্তুকে ব্যক্তি হয়ে যাবে। ইটের জায়গায় দে, সিঙ্গুলারকে প্লুরাল বানানো হবে, প্লুরালকে সিঙ্গুলার বানানো হবে। এই ধরনের যে মিস্টেক, এগুলোকে বলা হয়ে থাকে ডিরেক্ট মিস্টেক বা সরাসরি মিস্টেক। আমরা দুটো উদাহরণ দেখি, তাহলে ইজিলি বুঝতে পারবা। এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার, একটি ডাককে রোস্ট করেছে একটি বাবুর্চি তার মালিকের জন্য। একবার দেখো, একজন রাঁধুনি এখানে আছে। রাঁধুনি হবে হয় একজন পুরুষ অথবা একজন মহিলা, একজন ব্যক্তি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ইটস। তাহলে ইটস তো ব্যক্তির ক্ষেত্রে বসতে পারে না। এখানে ব্যক্তি হওয়ার কথা, কিন্তু তাকে বস্তুর প্রোনাউন ব্যবহার করা হয়েছে, হবে হিজ অথবা হার। এই ধরনের মিস্টেকগুলোকে ডিরেক্ট মিস্টেক বলা হয়। এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার, হি লুকড সো ডেলিশিয়াস, এটা দেখাচ্ছিল খুবই সুস্বাদু। হি লুকড সো ডেলিশিয়াস। এখন দেখো, এখানে ব্যবহার করা হয়েছে হি, আসলে হবে হচ্ছে রোস্টটিকে খুবই সুস্বাদু দেখাচ্ছিল, অর্থাৎ রোস্ট হচ্ছে একটি বস্তু, সেখানে হি ব্যবহার হতে পারে না। এই যে মিস্টেকটা, এটাকে বলা হবে ডিরেক্ট মিস্টেক। সো এখানে হবে ইট লুকড সো ডেলিশিয়াস, অথবা দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস। আমরা এই ধরনের যে মিস্টেকগুলো, এই যে মিস্টেকগুলো, ব্যক্তিকে ইট বানানো হয়েছে, আবার ইটকে ব্যক্তি বানানো হয়েছিল। আমরা আরেকটা উদাহরণ দেখি। উমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, বর্তমানে নারীরাও সমাজে ততটাই গুরুত্বপূর্ণ। ও মেন মহিলারা, আর মেন মানে পুরুষেরা। মেন একজন মানুষ, আর মেন মানে পুরুষেরা। বর্তমানে নারীরাও পুরুষের মতো সমাজে সমান গুরুত্বপূর্ণ। শি কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, তারা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক, তারা। কিন্তু এখানে ব্যবহার করেছে শি। এখানে একটা মহিলা না, সমস্ত মহিলাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে। সকল মহিলাদেরকে যদি নেওয়া হয় তাহলে সেখানে শি বসতে পারে না, সেখানে দে বসবে। এই ধরনের যে মিস্টেকগুলো, সেগুলোকে ডিরেক্ট মিস্টেক বলা হয়ে থাকে। এবার আমরা কনফিউশন মিস্টেকে যাই। এই ধরনের ভুলের ক্ষেত্রে একটি প্রোনাউনের পরিবর্তে এর আগের লাইনে একাধিক নাউন থাকবে। আমরা জানি যে নাউন হচ্ছে যা কোনো কিছুর নামকে প্রকাশ করে, এবং প্রোনাউন হচ্ছে ওই নাউনের পরিবর্তে যে পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়। যেমন রহিম ইজ এ গুড বয়, রহিম একটি ভালো ছেলে। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। এখন রহিমের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে। এখানে এই ধরনের ভুলের ক্ষেত্রে একটি প্রোনাউনের পরিবর্তে একাধিক নাউন যদি থাকে পূর্বের লাইনে, তখন তোমাকে ক্লিয়ার করে দিতে হবে ওই নাউনটি আসলে, ওই প্রোনাউনটি আসলে কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। একটা সেন্টেন্সে দুইটি নাউন থাকবে, রহিম আর করিম আছে। এর পরের লাইনে সাবজেক্ট আছে একটা, হি। ওই হি দ্বারা আগের লাইনে রহিমও ছিল, করিমও ছিল, এর মধ্যে কাকে বোঝাবে? এ ধরনের কনফিউশনগুলো, তুমি যদি বলো যে রহিম রাইট, তুমি যদি বলো করিম রাইট, তাহলে সেটাও রাইট। এখন এক্সাক্ট কাকে বোঝাচ্ছে, এই ধরনের যে মিস্টেকগুলো, এগুলোকে বলা হয়ে থাকে কনফিউশন। আমরা একটা উদাহরণ দেখি। দেয়ার আর 10 crore men and 8 crore women ইন বাংলাদেশ। বাংলাদেশে 10 কোটি পুরুষ এবং 8 কোটি মহিলা আছে। দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, তারা জাতির উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে। এবার দেখি, এখানে দে আসছে একটা, আগের লাইনে মেনদের কথা হয়েছে, এখানে ওমেনের কথাও বলা হয়েছে, কিন্তু দে দ্বারা কাকে বোঝানো হয়েছে, মেন না ওমেন? একজন যদি ওমেন বলে আর একজন মেন বলতে পারে, একজন মেন বললে আর একজন ওমেন বলতে পারে, কিন্তু এক্স্যাক্ট কোনটা? এক্ষেত্রে আমাদের থার্ড লাইন ব্যবহার করতে হবে। যেমন বাট উই ক্যান্ট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন অলসো, কিন্তু আমরা নারীদের অবদানও আমরা ভুলে যেতে পারি না। তাহলে আমরা এখানে দে কাদের কথা বলা হয়েছে, সেখানে তাহলে অবশ্যই পুরুষদের কথা বলা হয়েছে, কারণ
থার্ড লাইনে শেষের লাইনে যখন আমরা নারীদের কথা বলেছি যে মেয়েদের কথাও নারীদের কথাও বাদ দেওয়া যায় না, কারণ তারাও কঠোর পরিশ্রম করেছে, তাহলে আমরা কাদের কথা বলছিলাম? তাহলে আমরা পুরুষদের কথা বলছিলাম। পুরুষদের কথা বলাতে মহিলাদের কথা বাদ পড়েছে। এই কারণেই আমরা বলেছি উই ক্যান্ট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন অলসো। তাহলে আমরা এখানে এই যে কনফিউশনগুলো, এই কনফিউশনগুলোর ক্ষেত্রে আমাকে ওই জায়গাটায় মেন নিয়ে আসতে হবে এবং বাট উই ক্যান্ট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন অলসো, যে নারীরাও পরিশ্রম করছে সেটাও আমরা ভুলে যেতে পারি না। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কনফিউশন মিস্টেক কোনগুলো। দুইটা থাকবে, দুইটা প্রোনাউন থাকবে, নারী পুরুষ উভয়ের কথা এসেছে, কিন্তু সেখানে আমরা চেঞ্জ করে এখানে মেন এনেছি। তোমাকে কনফিউজড করা হবে যখন দুজনের কথা থাকবে, কিন্তু তোমাকে কনফিউশনে পড়ে যেতে হবে যে মাঝখানের লাইনে আমরা কোনটা। কনফিউশন ভুল ইনকারেক্ট থেকে কারেক্ট করতে হলে সরাসরি নাউন ব্যবহার করতে হবে। কনফিউশন ভুলগুলোকে ইনকারেক্ট থেকে যখন আমরা কারেক্ট করব তখন সেটাকে অবশ্যই সরাসরি নাউন ব্যবহার করতে হবে। আমরা দে চেঞ্জ করে আমরা মেন ব্যবহার করেছিলাম, অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে কনফিউশন ভুলগুলোকে আমরা যখন কারেক্ট করব তখন অবশ্যই সরাসরি নাউন আসবে। আর ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে হি চেঞ্জ করে দে আসে বা দে চেঞ্জ করে শি আসে, কিন্তু সরাসরি নাউন আসে না। কনফিউশন মিস্টেকের ক্ষেত্রে আমরা সরাসরি নাউন নিয়ে আসবো, নাহলে অ্যান্সার কারেক্ট হবে না। 2 নম্বর রুলস, জেন্ডার অ্যান্ড নাম্বার। বস্তুর ক্ষেত্রে ইট এবং ছেলেদের ক্ষেত্রে হি, হিম অথবা হিজ ব্যবহার করতে হয় এবং মেয়েদের ক্ষেত্রে শি অথবা হার ব্যবহার করতে হবে। বস্তুর ক্ষেত্রে যে প্রোনাউন ব্যবহার হয় সেটা হচ্ছে ইট, ছেলেদের ক্ষেত্রে হি অথবা হিম অথবা হিজ এবং মেয়েদের ক্ষেত্রে শি, হার ব্যবহার করতে হয়। প্লুরাল হলে দে ব্যবহার করতে হয়। বস্তুর ক্ষেত্রেও দে, ছেলেদের ক্ষেত্রেও দে, মেয়েদের ক্ষেত্রেও দে, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় ভুল থাকে যে ছেলেদের কথা বলা হয়েছে কিন্তু শি থাকে, মেয়েদের কথা বলা হয়েছে কিন্তু আছে হি, হিম অথবা হি, এগুলো অনেক সময় থাকে। জেন্ডার এবং নাম্বারগুলোকে একটু খেয়াল রাখতে হবে, কখন সিঙ্গুলার বসাচ্ছে কখন প্লুরাল বসাচ্ছে সেগুলোকেও খেয়াল রাখতে হবে। সবসময় প্লুরালের ক্ষেত্রে দি ব্যবহার করব। আমরা 3 নম্বর রুলে আসলাম, এটাই হচ্ছে আমাদের লাস্ট রুল। এটা বুঝতে পারলে সবকিছুই ওকে। এত সময় বোঝার পরে এটা বুঝতে না পারলে আসলে কোনো কাজেই আসবে না। আমরা একটু মনোযোগ দেব এখানে। সাবজেক্ট চেইন। চেইন মানে হচ্ছে ধারাবাহিকতা। সাবজেক্ট চেইনটা কি? কোথাও যদি সাবজেক্ট থাকে, যেখানে একটা নাউন আছে, কোনো সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সেই নাউনটাকে ফলো করে, তার পরবর্তী প্রোনাউনটি ওই নাউনকে ফলো করে। কিন্তু নাউন যদি না থাকে তাহলে কি আমরা কোনো প্রোনাউন ব্যবহার করতে পারবো? পারবো না। যেমন আমি একটি কলম রাখতে চাচ্ছি একটি টেবিলের উপরে, আমি কি আগে কলমটাকে ছেড়ে দেব না টেবিলটা আনবো? নিশ্চয়ই আমরা আগে টেবিলটাকে আনবো। প্রোনাউনটাও সেরকম, আমরা একটা প্রোনাউন ব্যবহার করব যে জায়গায়, কিন্তু ঠিক সেই জায়গায় একটি প্রোনাউন কার পরিবর্তে ব্যবহার করব সেই নাউনটাকে থাকতে হবে, তারপরে আমরা প্রোনাউনটাকে ব্যবহার করব। আমরা একটু এক্সাম্পলটা দেখি। আমাদের প্রথম কাজটি আনক্লিয়ার প্রোনাউনকে ক্লিয়ার করার সময় ফার্স্ট অফ অল আমাদেরকে প্রোনাউন চিহ্নিত করতে হবে। এক্সাম্পলটা দেখি। হৃদয় ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হৃদয় একটা মেধাবী ছাত্র। ইট রিডস ইন ক্লাস 7। এটা 7-এ পড়ে। এই নাউনের মধ্যে প্রোনাউন কি? প্রোনাউনটা হচ্ছে ইট। হৃদয় হচ্ছে একটা ছেলে, এখানে প্রোনাউনটা হচ্ছে ইট, কিন্তু হৃদয়ের ক্ষেত্রে প্রোনাউন ইট অবশ্যই বসতে পারে না, এখানে হি বসবে। এই ধরনের যে ভুলগুলো এটাকে বলা হয়ে থাকে ডিরেক্ট মিস্টেক। আর এখানে অবশ্যই তাহলে হি বসবে, আমরা হি বসালাম। হি রিডস ইন ক্লাস 7। এবার দেখি হৃদয় ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হৃদয় সাবজেক্ট, সে সাবজেক্টে ফলো করেছে, নাউনকে ফলো করে এখানে আমরা হি ব্যবহার করেছি। হৃদয় সাবজেক্ট, হি হচ্ছে প্রোনাউন।
হি হ্যাজ এ কাজিন নেমড ত্রিনা, তার একটা চাচাতো বোন আছে, নাম হচ্ছে ত্রিনা। এখানে হৃদয় ছিল, হৃদয়কে ফলো করেছে, এই হিকে ফলো করেছে। হৃদয়ের পরে হি এর পরে হি, ইটস ওকে, এটা ঠিক আছে। হি হ্যাজ এ কাজিন নেমড ত্রিনা, তার একটা চাচাতো বোন আছে, তার নাম হচ্ছে ত্রিনা। এখানে আমরা ইট, শি না ত্রিনা অলসো রিডস ইন ক্লাস 7, তিনটার মধ্যে কোনটা আমি অ্যান্সার দেব? ইট তো হবে না, কারণ ত্রিনা একটা মেয়ে। এরপরে আমরা শি দেব না ত্রিনা দেব? আমরা ফার্স্ট অফ অল যারা ভাবতেছি শি কারেক্ট, আবার যারা ত্রিনা ভাবতেছি কারেক্ট, তারা হচ্ছে রাইট। যারা শি ভাবতেছি তাহলে রং। কেন রং দেখি। ত্রিনার পজিশন হচ্ছে অবজেক্ট, সে সেন্টেন্সের শেষে আছে। সেন্টেন্সের শেষে যদি নাউন থাকে, তার পরিবর্তে আমরা সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা এই প্রোনাউনকে ব্যবহার করি, তাহলে সাবজেক্ট যে চেইন, সেই চেইনটা ধারাবাহিকতা থাকবে না। আমাদেরকে সাবজেক্টের জায়গায় সেই সাবজেক্ট অনুসারে বসাতে হবে, আগের সাবজেক্ট অনুসারে। আমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে? যদি ত্রিনার পরিবর্তে আমাদেরকে কোনো প্রোনাউন ব্যবহার করতে হলে আগে ত্রিনাকে সাবজেক্ট করতে হবে। এখানে আগে আমাদেরকে ত্রিনা আনবো। ত্রিনা অলসো রিডস ইন ক্লাস 7। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা দেখি শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার। এই লাইনের মধ্যে প্রোনাউন আছে দুইটা, একটা হচ্ছে শি, একটা হচ্ছে হিজ। ত্রিনা যদি সাবজেক্টে দেই, তাহলে সেই সাবজেক্টকে ফলো করে আমরা এখানে শি ব্যবহার করতে পারি। আমরা টোটালটা খেয়াল করি, হৃদয়, হি, মাঝখান থেকে ত্রিনা আসছে, তখন কিন্তু সাবজেক্ট কিন্তু হি না হয়ে শি আসবে, কারণ এছাড়া আছে হিজ। রুল হচ্ছে আমি আনক্লিয়ার প্রোনাউন করার সময় ফার্স্ট অফ অল যে জিনিসটাকে চিহ্নিত করব সেটা হচ্ছে প্রোনাউন। আর একটা প্রোনাউন হচ্ছে হিজ। ত্রিনা হচ্ছে মেয়ে, তাহলে কি ফিমেলের হচ্ছে কি হিজ বসবে না হার বসবে? যেহেতু ফিমেল তাই বসবে হার। সো ত্রিনা অলওয়েজ হেল্পস হার ব্রাদার। ত্রিনা তার ভাইকে সবসময় হেল্প করে। পরের লাইনটি দেখি, হি অলসো টেকস কেয়ার অফ হার সিস্টার। সেও তার বোনের যত্ন নেয়। কিন্তু কে তার বোনের যত্ন নেয়? কে? হিটা কার পরিবর্তে? হৃদয়ের পরিবর্তে হি ব্যবহার করা ঠিক আছে, কিন্তু ওই যে কলমটা রাখবো তার আগে তো টেবিলটা লাগবে। এর আগের লাইনে সাবজেক্ট হৃদয় যদি থাকতো তাহলে আমরা হি ব্যবহার করতে পারতাম। যেহেতু সাবজেক্ট চেইন অনুসারে হৃদয় নাই, তাই আমরা এখানে হি দিতে পারবো না। আমাদের এখানে সরাসরি নাউনটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ নাউনটা হচ্ছে কে? হৃদয়। আমরা এখান থেকে হৃদয়কে নিয়ে আসব। আমরা হৃদয় আনবো এখানে সাবজেক্ট চেইন ফলো করার জন্য। আমরা এখানে হি এর পরিবর্তে হৃদয় দেব। তাহলে হৃদয় অলসো টেকস কেয়ার অফ হার সিস্টার। হৃদয়ও তার বোনের যত্ন নেয়। তাহলে এখানে আমরা দেখব এখানে কি হৃদয় মেয়ে না ছেলে? অবশ্যই ছেলে। তাহলে এখানে হার হবে না, এখানে হবে হিজ। তাহলে এই যে মিস্টেকগুলো ছিল এগুলোই হচ্ছে ডিরেক্ট মিস্টেক। তো এই ছিল আমাদের টোটাল ব্যাপারটা। সাবজেক্ট চেইন কনসেপ্টটা বোঝানোর জন্য আমরা এতগুলো এক্সাম্পল দিয়েছি যে যদি কোথাও নাউন থাকে তাহলে তার পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি, নাউন না থাকলে আমরা প্রোনাউন ব্যবহার করতে পারি না।